হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা ডিসকাশন করব যে আমাদের 2026-28 ডিএলএড যে ভর্তি শুরু হয়েছে, সেক্ষেত্রে আমাদের জন্য বা আপনাদের জন্য সরকারি কলেজ বেটার হবে নাকি প্রাইভেট কলেজ বেটার হবে, কোনটার ক্ষেত্রে খরচ কত, ভর্তি প্রক্রিয়া কোনটায় বেশি সুবিধা, কোনটায় বেশি একটু অসুবিধা হবে, সমস্ত প্রোজ এবং কন, সুবিধা অসুবিধা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। ঠিক আছে, সবার আগে বলবো সরকারি কলেজের সুবিধা কি বলছে দেখুন। বলছে কম খরচে পড়াশোনা, হ্যাঁ অবশ্যই, যে সরকারি কলেজে আপনাকে কম খরচে পড়াশোনা হয়ে যাবে, আপনার বেশি খরচা হবে না, কারণ অ্যাডমিশন ফি এবং যেহেতু রেসিডেন্সিয়াল হয় সব ক্ষেত্রেই, তো সেই ক্ষেত্রে রেন্টগুলো খুব একটা বেশি হয় না। বোঝা গেছে? নেক্সট কি বলছে, হ্যাঁ সরকারি প্রতিষ্ঠানে ভালো শোনা, মানে একটা প্রাইভেট কলেজ থেকে হচ্ছে আর একটা গভর্নমেন্ট কলেজ থেকে হচ্ছে, ডেফিনেটলি একটা মানে ওয়েট বেশি পাওয়া যাবে আর কি, যে না ওটা সরকারি কলেজ থেকে হচ্ছে এরকম টাইপের। অভিজ্ঞ শিক্ষক পাওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ অবশ্যই, বিকজ প্রত্যেকটা সরকারি আধিকারিক কিছু তো অনেকগুলো এক্সাম কোয়ালিফাই করে পৌঁছতে হয় সেই জায়গাগুলোতে, তো অবশ্যই তাদের অভিজ্ঞতা অনেক বেশি এবং নলেজটা অনেক বেশি, তো মানে কি বলবো যে ভালো টিচার পাওয়ার সম্ভাবনাটা বেশি আর কি। তার মানে এই নয় যে প্রাইভেটে পাওয়া যাবে না, অবশ্যই প্রাইভেটে পাওয়া যায়, কিন্তু গভর্নমেন্টে তার পরিমাণটা বেশি। হুম, ভবিষ্যতে চাকরির প্রস্তুতির জন্য ভালো পরিবেশ, মানে কি দেখুন, যেহেতু যারা গভর্নমেন্ট কলেজে পায় তাদের ক্ষেত্রে কি হয় দেখুন, তাদের ক্ষেত্রে হচ্ছে যে এইচএসে মার্কসটা খুব হাই হয়, 90%, 85%, 95% এরকম রেঞ্জে থাকে। তো বেশিরভাগ স্টুডেন্টগুলোর কি মেন্টালিটি এরকম থাকে কি যে না আমাকে চাকরি পেতে হবে, আমাকে টেট যেটা আমাদের আসছে সেটা একবারে কোয়ালিফাই করতে হবে। তো একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যে না, মানে একটা কম্পিটিশন ভালো তৈরি হয় যে না আমাদেরকে চাকরিটা পেতে হবে। ঠিক আছে, এই দিক থেকে জিনিসটা খুব ভালো। তারপরে কি বলছে, অর্থনৈতিক চাপটা অবশ্যই কম, হ্যাঁ সেরকম গভর্নমেন্টের মতো, গভর্নমেন্টের অত খরচা হয় না প্রাইভেটের মতো আর কি। অসুবিধা দেখবো আমরা, কি বলছে, বলছে আহ, আসন সংখ্যা অবশ্যই কম, সেটা তো অবশ্যই। ভর্তি হওয়া কঠিন, সেটাও অবশ্যই। সব সরকারি কলেজে, হ্যাঁ, অবকাঠামো সমান নয়, বেশিরভাগ কলেজের ক্ষেত্রে কাঠামোগুলো আপনারা যদি দেখেন তাহলে সেই ওই প্রাচীন যুগ আমলের ওই রকম টাইপের দেখতে আর কি। হ্যাঁ, আসন সংখ্যা অবশ্যই, কম্পিটিশনটা ভীষণ হাই হয়, সকলে পায় না। আপনি যদি অবশ্যই 50%-এর বেশি যদি পেয়ে থাকেন, হ্যাঁ, আপনি যদি এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডি হয়ে থাকেন, তার জন্য 45% নাম্বার লাগে এইচএসে। ঠিক আছে, কিন্তু আমি বলবো কি যে যদি আপনার 80%-এর ওপরে থাকে, 85%-এর ওপরে থাকে, তাহলে আপনার চান্সটা বেশি, কারণ 50%, 60% নাম্বার দিয়ে গভর্নমেন্টে পাওয়াটা মানে নেক্সট টু ইম্পসিবল যাকে বলে আর কি। আর একটা অসুবিধা হচ্ছে কি বলুন তো, সেখানে থেকে পড়াশোনা করতে 75% বা 80% অ্যাটেন্ডেন্স ভীষণ মাস্ট আর কি। সেখানে যেহেতু সরকারি আধিকারিকরা আছে, তো এবার তারা নাম্বারটা হাত খুলে দেয় না অনেক সময়। ঠিক আছে, যেটা প্রাইভেট কলেজ সেরকমটা নেই। প্রাইভেট কলেজে কি হয়েছে, নাম্বারগুলো হাত খুলে দেওয়া হয়। তো কি হয়েছে পরবর্তীতে ওই যে ওয়েটেজ যেটা থাকে আমাদের ডিএলএড এর নাম্বারে, সেটাতে সুবিধা হয় আর কি। আমরা একটু ওয়েটেজটা বেশি পেলে আমাদের নাম্বারটা মানে একাডেমিক স্কোরটা বেশি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়। ঠিক আছে, বোঝা গেছে? এটাই হলো আমাদের গভর্নমেন্ট কলেজের সুবিধা এবং অসুবিধা। এবারে আমরা দেখবো হচ্ছে প্রাইভেট কলেজের সুবিধা এবং অসুবিধা। বলছে কি, ভর্তি তুলনামূলক সহজ, ডেফিনেটলি অনেক সহজ হবে। আপনি ডাইরেক্ট কলেজের সাথে গিয়ে কথা বলবেন, এদিক ওদিক কিছু করতে হবে না, সেখানে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, সেখানে ভর্তি হয়ে যাবে, সময় লাগবে না বেশি। বলছে অনেক কলেজে আধুনিক ক্যাম্পাসের সুবিধা থাকে, হ্যাঁ ডেফিনেটলি প্রাইভেট কলেজে ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেটার হবে, অনেক ক্লিনলিনেস মেনটেন করা থাকবে, বিল্ডিংগুলো ভালো হবে, ক্লাসরুমগুলো অনেক বেটার হবে, কিছু কলেজে নিয়মিত ক্লাসও ভালো, হ্যাঁ মনিটরিং হয়। সব কলেজে না, তবে কিছু কিছু কলেজে অনেক ভালোভাবে পড়ানো হয়, শেখানো হয় জিনিসগুলো, টিচার অনেক ভালো থাকে। তবে মোস্ট অফ দ্য প্রাইভেট কলেজের ক্ষেত্রে যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার নেওয়া হয়, তো ওই রকমভাবেই চলে আর কি, বুঝতে পারছেন? তো সেই দিক থেকে গভর্নমেন্ট কলেজটা অনেক বেটার। কি বলছে, প্রাইভেট কলেজের অসুবিধা কি বলছে, ফিটা বেশি, হ্যাঁ ডেফিনেটলি। কিছু সময় আগে 1 লাখ 1.5 লাখ অব্দি ফিগুলো যেত, এখন যত শুনতে পাচ্ছি যে 50, 60, 70 এরকমই নেমে এসেছে ফিটা। ঠিক আছে, সব কলেজের মান এক নয়, ডেফিনেটলি সব কলেজের মান এক নয়। অবশ্যই আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর এনসিটিই এই দুটো ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যে ওই কলেজটা স্বীকৃতি পেয়েছে এই বছরের জন্য কি না। যদি না পেয়ে থাকে তাহলে আপনাদের
টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। কি বলছে, কিছু কলেজে উপস্থিতি ও প্র্যাকটিক্যালের মান দুর্বল হতে পারে। ঠিক আছে, মানে কি হচ্ছে কি যে কিছু কিছু ক্ষেত্রে যেতে হয় না। মোস্ট অফ দ্য কলেজ ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা খুব একটা ম্যাটার করে না, জাস্ট এক্সামটা ভালো করে দিতে পারলেই, পাস করতে পারলে যথেষ্ট। হ্যাঁ, উপস্থিতিটা মানে ম্যাটার করে না। আর কি হয়, অনেক কলেজের ক্ষেত্রে কি হয় যে সেখানে রেসিডেন্সিয়াল কোনো ব্যাপার থাকে না, মানে থেকে সেখানে থেকে পড়তে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর কি আছে, আর হচ্ছে যেমন ধরুন, যেটা স্বাভাবিক একটা মিথ আছে কি যে প্রাইভেট কলেজের ক্ষেত্রে নাম্বারটা একটু বেশি দেয়। হ্যাঁ, সেটা অবশ্যই প্রাইভেট কলেজের ক্ষেত্রে অত কড়াকড়িভাবে দেওয়া হয় না, একটু মানটা বেশি থাকে, মানে মার্কসগুলো একটুখানি বেশি দেওয়া হয়, এটা কিন্তু ঠিক কথা। কিন্তু ব্যাপার আর কি সমস্যা, সমস্যাটা ওই যে ফিটা একটু বেশি। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো, আর যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে আপনার জন্য একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আপনার যাদের নাম্বারটা 85% বা 90%-এর আপে আছে এইচএসে, তারা অবশ্যই গভর্নমেন্টের জন্য ট্রাই করুন। মোস্ট অফ দ্য টাইম, মানে মোস্ট অফ দ্য চান্স হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি নাম্বার যদি কম হয়ে থাকে তাহলে আপনার মাথা খারাপ না করে ডাইরেক্ট যে কোনো একটা প্রাইভেট কলেজে গিয়ে কথা বলুন। ঠিক আছে, এবার আমার পরামর্শ আমি কি বলবো, যে সরকারি ডিএল কলেজ থেকে কলেজ পেলে সঠিক, অবশ্যই সরকারি কলেজ পেলে সেটাই প্রথম পছন্দ হওয়া উচিত। ঠিক আছে, না পেলে এনসিটিই যেটা বললাম এবং বিপিই অনুমোদিত ভালো প্রাইভেট কলেজে ভর্তি হন। ভর্তি হওয়ার আগে স্বীকৃতি অবশ্যই যাচাই করুন। ঠিক আছে, অবশ্যই যাচাই করে নেবেন। ঠিক আছে, যে আপনি যে কলেজটায় ভর্তি হচ্ছেন, যে টাকা নষ্ট মানে টাকা দিচ্ছেন, সময় দেবেন, সেটার এনসিটিই আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনুমোদিত কিনা। ঠিক আছে, অবশেষে এটাই বলবো কি যে যারা অন্যান্য কাজের সাথে জড়িত বা অনেকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে, হয়তো কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কাটছে, কেউ হয়তো হ্যাঁ ইউপিএসসি করতে চাইছে, বা অনেক কিছু, অনেকের প্ল্যান থাকে। ঠিক আছে, অনেকে নিজের জন্য করে, অনেকে জেন পাস ইউজি, অনেক কিছু ট্রাই করে আর কি। যারা অনেক সময় চাই কি আমরা ডিস্টেন্স দিয়ে করবো, আমার এই কোর্সটা হয়ে গেল, আমার ওই কোর্সটা হয়ে গেল। ঠিক আছে, এরকম যদি আপনার ভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই গো ফর প্রাইভেট কলেজ। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজে আপনাকে থাকতে হবে, ভীষণ কড়াকড়ি হবে। আপনাকে আপনার পারফরমেন্স অনুযায়ী আপনাকে নাম্বার দেওয়া হবে, বেশিও না মুখ দিয়ে নাম্বার দেওয়া হবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে পার্থক্য। এবার যদি আপনারা লিস্টগুলো দেখতে চান, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোন কলেজে কোন ডিস্ট্রিক্টে কত কলেজ আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখার জন্য কলেজগুলো মানে কোন ডিস্ট্রিক্টে কত কি কলেজ আছে, ওটার জন্য দেখার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইভেট এডুকেশন সার্চ করে নেবো। ঠিক আছে, এই 3 লাইনে গিয়ে আমরা এই অফিস ডেস্কে যাবো। ঠিক আছে, এখানে দেখবো পিটিটিআই সেকশন, এখানে ক্লিক করবো। ঠিক আছে, এখানে দেখুন গভর্নমেন্ট পিটিটিআইস বাঁকুড়াতে কি কি আছে। হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে গভর্নমেন্ট, কিন্তু হ্যাঁ গভর্নমেন্ট বাঁকুড়াতে, তারপরে বর্ধমানে। ঠিক আছে, বর্ধমানে এগুলো আছে, অবশ্যই অনেকগুলো আছে, কোচবিহারে 2টো আছে। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরে কটা আছে, একটা আছে। দার্জিলিংয়ে আছে আপনার 2টো। এগুলো হুগলিতে আছে আপনার 3টে। হাওড়াতে আছে হাওড়াতে আছে 3টে। জলপাইগুড়িতে আছে 2টো। কলকাতাতে আছে বেশ অনেকগুলোই আছে। মালদাতে আছে একটা। ঠিক আছে, মুর্শিদাবাদে 2টো। নদিয়াতে আছে আপনার 5টা। নর্থ 24 পরগনাতেও বেশ বেশ আছে, 3টে আছে। পশ্চিম মেদিনীপুরে আছে আপনার 3টে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে একটা আছে। পুরুলিয়াতে আপনার 3টে। সাউথ 24 পরগনাতে আপনার 3, 4, 5টা আছে। উত্তর দিনাজপুরে আছে 2টো। ঠিক আছে, আর সেলফ ফাইন্যান্স যদি বলা হয়, হ্যাঁ এই যে এখানে লিস্ট আমরা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে এখানে দেখে নেবেন অবশ্যই ভেরিফাই করে। বাঁকুড়াতে যেমন অনেকগুলো আছে প্রাইভেট কলেজ। ঠিক আছে, অনেকগুলো প্রাইভেট কলেজ আছে বাঁকুড়া, লিস্টের শেষ নেই। হ্যাঁ, তারপরে বীরভূম। নেক্সট নেক্সট বলছে কি, এরকমভাবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, যে আপনাদের এখানে কলেজের নাম আছে কি নাই। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। অবশ্যই দেখে নেবেন, চেক করে নেবেন যে এই নামটা আপনারা যেখানে ভর্তি হচ্ছেন সেখানে এনসিটি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে স্বীকৃতি পেয়েছে কিনা, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে অলরেডি,
আমাদের রেজিস্ট্রেশন আপনারা ভিজিট করবেন। ডেসক্রিপশন থেকে আপনারা অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।